আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অফলাইনে রয়েছি নাকি আমরা অনলাইনে রয়েছি। সুতরাং এই কাজটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে করতে হয়। তো এখন লক্ষ্য করে দেখেন, এখন আমাকে বলছে ইউ আর অফলাইন। তো আমি যদি এখন জাস্ট একটু ওয়াইফাইয়ের কানেকশানটা আমি দিয়ে দিই, তো আমার ওয়াইফাইয়ের কানেকশানটা হচ্ছে অপো A7। সুতরাং আমি এটাকে কানেক্ট দেওয়া মাত্রই লক্ষ্য করে দেখেন এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কানেক্ট দেওয়া মাত্রই আমাকে বলছে ইউ আর অনলাইন। তো এবার যদি আমি এটাকে ডিসকানেক্ট করে দিই তাহলে আমাকে বলছে ইউ আর অফলাইন। তো এই যে কাজটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এখান থেকে অনেকগুলো আমার ওয়াইফাই কিন্তু রয়েছে, তাই না? তো জাস্ট আমি যে কোনো একটাকে যদি সিলেক্ট করে নিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি, একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তো সে কিন্তু এবার আমাকে দেখাচ্ছে না যে ইউ আর অফলাইনই আমাকে দেখাচ্ছে, কিন্তু আমাকে সে অনলাইন দেখাচ্ছে না। কিন্তু যখন আমার পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, যখন আমার কানেকশানটা পেয়ে যাবে, লক্ষ্য করে দেখেন এখন আমি অপো A7টা, সুতরাং এটা আমার ওয়াইফাই, আমি অপো A7টা দিয়ে দিলাম, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলছে ইউ আর অনলাইন। তো এই যে অনলাইন এবং অফলাইন এই কাজটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে আলোচনা শুরু করে দেব। তো সেই কাজটা শুরু করার জন্য আমি জাস্ট যে কাজগুলো করেছিলাম Ctrl+X করে কাট করে নিলাম। তো অতি সিম্পল একটি কাজ, যারা পারবেন তারা আগেই তৈরি করে নেবেন, চেষ্টা করবেন নিজে আগে তৈরি করার, যদি না পারেন তাহলে আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তো জাস্ট আমি এখন যে কাজ করতে চাচ্ছি একটি H1 নিয়ে নিলাম। তো এখানে বলে দিলাম ইউ আর অফলাইন, পারফেক্ট। তো H1টাকে ধরে আমরা একটু সেন্টারে আনি। তো জাস্ট একটু স্টাইল শুরু করে দিই। তো আমরা আমাদের যেই ইন্টারনাল স্টাইলটা রয়েছে, তো সেই স্টাইলটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, পারফেক্ট। তো H1টাকে ধরে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট বলে দিলাম সেন্টার, মার্জিন টপ থেকে বলে দিলাম 13 REM। তো এই কাজটা আমরা এখানে করে নিলাম। তার একটু ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। তো ফন্ট যে আমাদের সাইজ হবে সেটা আমরা এখান থেকে বলে দিচ্ছি 4 REM, পারফেক্টলি। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন জাস্ট আমাকে ইউ আর অফলাইন দেখিয়েছে, তাই না? তো এখান থেকে আমার যে কোডটা ছিল, সুতরাং আমার H1-এর ভিতর যেটা লেখা ছিল সেই লেখাটাকে আমি আর রাখছি না। তো জাস্ট H1টাকে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি, মানে একটি আইডির মাধ্যমে সেটাকে আমরা শনাক্ত করে নিব। তো সে আইডির নাম আমি দিয়ে দিলাম টাইটেল, পারফেক্ট। তো লক্ষ্য করে দেখেন এখন আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টের যে স্ক্রিপ্টিং ট্যাগ সেটা ওপেনিং করে নিলাম এবং ক্লোজিং করে নিলাম। তো এই যে টাইটেল আমরা যেটা দিলাম, আইডির মাধ্যমে যেটা আমরা দিলাম টাইটেল, সেটাকে অবশ্যই কিন্তু আমাকে ধরতে হবে, তাই না? তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো সেই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম টাইটেল। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো যেহেতু এটা আমাদের আইডি, সেক্ষেত্রে এটা আমরা গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে কিন্তু শনাক্ত করে নিলাম, মানে ধরে নিলাম। তো এই যে টাইটেলটা, সেই টাইটেলটা জাস্ট আমরা ধরে নিলাম এবং এই টাইটেলটা এখন আমার এই টাইটেল ভেরিয়েবলের মধ্যে স্টোরিং হয়ে থাকলো। তো জাস্ট এই কাজটাই আমরা এখানে করলাম। তো এখন আমরা কি জানি, তো এই কাজটা কিন্তু আমরা ডকুমেন্ট ডট বডির মাধ্যমেও করতে পারবো, যেহেতু এটা আমাদের উইন্ডো, সরাসরি আমাদের উইন্ডোকে আমাদের এপিআই প্রদান করতে হবে, তাই না? তো জাস্ট আমরা একটি কাজ করতে পারি এখানে। তো অ্যাড ইভেন্ট লিসেনার আমরা চালাতে পারি। তো উইন্ডো ডট, তো উইন্ডোটাকে ধরে, তাই না? তো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো উইন্ডো কেন বলছি, আমাদের কিন্তু এই পুরোটাই উইন্ডো, তাই না? তো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো যখন ইতিপূর্বে কিন্তু আমরা যখন বাটনে ক্লিক করতাম তখন ক্লিক ইউজ করেছি, যখন আমরা ইনপুট ফিল্ডটিকে ধরতাম তখন আমরা ইনপুট ইউজ করেছি। সুতরাং এখন এখানে আমরা কি ইউজ করব, সুতরাং এই যে লিসেন, সেই কোন লিসেনটা শুনবে, সেই কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন নামেও দুইটা লিসেন রয়েছে, সেই লিসেনটা এখানে শুনবে। তো জাস্ট আমরা এখানে বলে দিলাম অনলাইন, প্রথমেরটা বলে দিলাম অনলাইন, এবং সেকেন্ড যে প্যারামিটার রিসিভ হবে সেটা কিন্তু আমার ফাংশনের নেম, তাই না? তো জাস্ট আমি বলে দিলাম সেট। তো এই যে সেট, এই সেট দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা ফাংশন একটি তৈরি করে নিব। তো এই কাজটা কিন্তু এখন আমাকে অফলাইনের জন্যও তৈরি করতে হবে। তো জাস্ট আমরা একটি কাজ করতে পারি এখানে, Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আর অনলাইন হবে না, এখানে হয়ে যাবে তখন আমার অফলাইন, পারফেক্ট। তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এখন হয়ে গেল আমার কি অফলাইন। তো তার পরবর্তীতে এখন আমাদের কি হবে, এখন আমাদেরকে একটি ফাংশন তৈরি করতে হবে। তো সেই ফাংশনের নামটা কি হবে, এই যে সেট, এই সেট নাম দিয়েই কিন্তু এখন আমাদের সেই ফাংশনটা তৈরি হবে, আমাদের কাঙ্ক্ষিত ফাংশন। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করে ফেললাম। তো এখন আমরা চেক করে নিব। তো নেভিগেটর ডট অনলাইন, তো তার পূর্বে আমি একটা আপনাদেরকে কথা বলে নিই। সেই কথাটা হলো এই যে আমাদের যে অনলাইন এবং অফলাইন যেটা আমরা এখানে লিখলাম, কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের অফলাইন। তো এই যে আমাদের অফলাইন এবং অনলাইন, এই দুইটাই কিন্তু আমাদের ট্রু ফলস রিটার্ন করবে। অনলাইন কন্টেইন মানে অনলাইন আমাদের ধারণ করবে ট্রু, এবং অফলাইন কন্টেইন সে আমাদের ধারণ করবে হচ্ছে ফলস। তো এখন আমরা জাস্ট চেক করে নিব নেভিগেটর,
তো নেভিগেটরের সঙ্গে আমি অনেকবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, যারা আমার সিকোয়েন্স আকারে প্রজেক্টগুলো দেখে আসছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। তো নেভিগেটর ডট অনলাইন, তো লক্ষ্য করে দেখেন এই অনলাইন কিন্তু আমার এই ছোটো হাতের আর অনলাইন হলো না, এই অনলাইনটা এলটা কিন্তু আমার বড় হাতের এখানে লিখতে হলো, তাই না? তো জাস্ট এই কন্ডিশনটাতে আমরা চেক করব। তো এই যে অনলাইন, সে অনলাইন কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করবে। তো ট্রু এবং ফলস রিটার্ন করবে। যদি আমরা অনলাইনে থাকি তাহলে আমার সে ট্রু রিটার্ন করবে, আর যদি আমরা অফলাইনে থাকি তাহলে সে আমার ফলস রিটার্ন করবে। পারফেক্ট। তো এখন লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমরা টাইটেলের মাধ্যমে সেটাকে ধরেছিলাম। তো এখন জাস্ট আমরা ইনার এইচটিএমএলটা এখানে সেট করে দেবো। টাইটেল ডট ইনার এইচটিএমএলটা আমার কী হবে, ইনার এইচটিএমএলটা বলে দেবো আমরা ইউআর অনলাইন। পারফেক্ট। তো এই কাজটা আমরা এখানে করে নিলাম। আর এখান থেকে জাস্ট টাইটেল ডট ইনার এইচটিএমএলটা আমরা সেট করে দেবো কি, এখান থেকে জাস্ট আমরা সেট করে দেবো ইউআর অফলাইন। তো এই যে ইউআর অফলাইনটা জাস্ট আমরা এখানে সেট করে দেবো পারফেক্টলি। তো লক্ষ্য করে দেখেন এবার যদি আমরা আউটপুটটা দেখি, তো এখান থেকে জাস্ট আমরা রিফ্রেশ করে নিলাম। তো এখনও কিন্তু এটা আমার সেট হয়ে যাচ্ছে না, তাই না? তো কেন সেট হয়নি একটু লক্ষ্য করলে আমরা সেটা বুঝতে পারবো। সেটা হলো, লক্ষ্য করে দেখেন এখানে যে আমরা সেট নামে যে ফাংশনটা তৈরি করেছিলাম, সেই সেট ফাংশনটা কিন্তু এখান থেকে আমাকে আবারও কল করতে হবে। সুতরাং সেট। পারফেক্ট। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমাকে বলছে ইউ আর অফলাইন। সুতরাং এখান থেকে জাস্ট আমি এখন যদি আমার অপো A7 যে আমার ওয়াইফাইটা ছিল সেটাকে যদি আমি কানেক্ট করে দিই, আমাকে সঙ্গে সঙ্গে বলছে ইউ আর অনলাইন। তো অনলাইন বললো ঠিকই, কিন্তু এখন আমার কালারগুলো চেঞ্জ হচ্ছে না। তো কালারগুলোকে সিম্পল একটি কাজ, সিম্পল অতি সিম্পল। তো এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন নিজেরা কীভাবে কালার চেঞ্জ করা যায়। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাইটেল ডট স্টাইল ডট কালার। পারফেক্ট। তো কী কালার আমরা সেট করে দেবো, তো এইটার জন্য আমরা বলে দিচ্ছি ব্লু কালার। যখন আমরা অনলাইনে থাকবো তখন হয়ে যাব ব্লু কালার, আর যখন আমরা অফলাইনে থাকবো তখন হয়ে যাবে আমাদের হচ্ছে গ্রিন কালার। পারফেক্ট। তো তখন হয়ে যাবে আমাদের গ্রিন কালার। তো এই কাজটাই আমরা জাস্ট এখানে করে নিলাম। তো দেখেন এখন আমাকে বলছে ইউ আর অনলাইন, কারণ আমি এখন অনলাইনে রয়েছি। তো দেখেন এখন আমার ওয়াইফাই কানেক্টেড রয়েছে, যখন আমি ডিসকানেক্ট করে দিচ্ছি তখন আমাকে বলছে ইউ আর অফলাইন। তো এই যে আমাদের যে উইন্ডো, সুতরাং এখানে উইন্ডো ইউজ ছাড়াও কিন্তু আপনারা ডকুমেন্ট ডট বডির মাধ্যমে ডকুমেন্ট ডট বডি, তো ডকুমেন্ট ডট বডি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তো এই যে ডকুমেন্ট ডট বডি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই কাজটাও আপনারা করতে পারতেন। তবে এই কাজের কিন্তু একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আমি আপনাদেরকে বলি। তো এখন আমাকে বলছে ইউ আর অফলাইন। তো এবার যদি আমি একটি আমার ওয়াইফাইয়ের কানেকশনটা দিয়ে দিই এখানে, তো ওয়াইফাইয়ের কানেকশনটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখেন ওয়াইফাইয়ের কানেকশনটা আমার পেয়ে গেল, কিন্তু এটা আমার চেঞ্জ হলো না। যতক্ষণ পেজ না আমি রিফ্রেশ করছি ততক্ষণ সে আমার চেঞ্জ হচ্ছে না। সুতরাং বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। জাস্ট আপনারা উইন্ডো এখানে ইউজ করবেন। সুতরাং এটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? রিয়েল টাইম আমাদের উইন্ডোটা কাজ করছে। তো উইন্ডো হচ্ছে আমাদের রিয়েল টাইম কাজ করছে, আর ডকুমেন্ট ডট বডি হচ্ছে আমাদের পেজটাকে বারবার রিফ্রেশ করতে হচ্ছে। তো এই যে রিয়েল টাইমের আমাদের কাজ, সেজন্য আমরা এখানে জাস্ট উইন্ডো ইউজ করেছি। তো অনলাইন আমাদের কি রিটার্ন করবে, অনলাইন আমাদের ট্রু রিটার্ন করবে, এবং অফলাইনটা আমাদের ফলস রিটার্ন করবে। এবং এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করলাম নেভিগেটর ডট অনলাইন, এই যে আমাদের যে অবজেক্ট, সে আমাদের কি কাজ করলো, এটা কিন্তু আমাদের একবার যখন আমরা কানেকশানে থাকছি তখন সে আমাদের অনলাইন দেখাচ্ছে, যখন আমরা কানেকশান থেকে চলে যাচ্ছি তখন সে আমাদেরকে অফলাইন দেখাচ্ছে, তাই না? তো আপনারা একটি কাজ করতে পারেন এখানে, কিন্তু সেই কাজটা হলো এই যে নেভিগেটর ডট অনলাইন, এটা কিন্তু আপনারা কনসোল ডট লগের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন। তো কনসোল ডট লগ। পারফেক্ট। তো জাস্ট আমরা এবার চেক করে নিই একটু। তো লক্ষ্য করে দেখেন কনসোল ডট লগ নেভিগেটর অনলাইন, এবং এখানে আমরা ইলস ব্লক যেটা ছিল সেই ব্লকের মধ্যেও আমরা এটাকে বলে দিচ্ছি। তো আমরা ইন্সপেক্টে চলে যাচ্ছি, ইন্সপেক্টে চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখেন এখন সে কিন্তু আমাকে ট্রু রিটার্ন করেছে, তাই না? তো এবার যদি আমি এখান থেকে জাস্ট কানেকশনটা ডিসকানেক্ট করে দিই তাহলে সে সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার ফলস। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই কাজটা হয়তো আপনাদের কোন কাজে লাগবে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে ভাবলাম যে আপনাদেরকে দেখানো উচিত। তবে হয়তো কোনো একটা ওয়েবসাইট তৈরি করার সময় আপনাদেরকে এই কাজটা লাগতে পারে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।